अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারা এই মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠান আশারায়ে মুবাশশারায় স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমরা এই অনুষ্ঠানে আশারায়ে মুবাশশারার সুসংবাদ প্রাপ্ত জান্নাতি 10 জন সাহাবীদের নিয়ে আলোচনা করব। আমরা ইতোপূর্বে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। আজকের আমরা ওমরে ফারুক আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল কারীম। আসুন শুরুতেই আমরা ভালো নিয়ত করি। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াব অর্জনের নিয়তে আমরা বয়ান শুনব ইনশাআল্লাহুল কারীম। যখন সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব, কারণ দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামের আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা যার মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছেন, তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবী, রোম ও পারস্য বিজেতা বীর। তার শাসনামলে অমুসলিমরা কখনো হিজাজের দিকে চোখ তুলে তাকানো সাহস করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে ওমর নবী হতেন। সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে আজকের আমরা শুনব। তার পুরো নাম আবু হাফস ওমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল ইবনে আবদিল উজ্জা আল কুরাইশি আল আদাবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, সেই সৌভাগ্যবান 10 জন সাহাবীর মধ্যে তিনি দ্বিতীয়। আমুল ফিল অর্থাৎ হস্তি বছরের 13 বছর পর তিনি জন্ম লাভ করেন। তার আম্মা হুজুরের নাম, তার মায়ের নাম হাতনামা বিনতে হাশিম ইবনে মুগীরা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল মখজুম। তার ঔরস জাতে ছেলে এবং মেয়ে রয়েছেন, যার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী জলিলুল কদর সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আব্দুর রহমান হাফসা বিনতে ওমর, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের উম্মুল মুমিনিন, জায়েদ রুকাইয়া। এরপরে রয়েছেন জায়েদ, উবাইদুল্লাহ, আসিম, ফাতিমা, আয়াজ এবং আব্দুর রহমান। এভাবে করে তার এই সন্তানদের নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যাদের মধ্যে অনেকেই সাহাবী ছিলেন এবং ইসলামের জন্য অনেক বড় খিদমত করেছেন। তাদের মধ্যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্যতম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা। তার উপনাম আবু হাফস, উপাধি ফারুক আজম। এক রেওয়াতের মধ্যে রয়েছে 39 জন পুরুষের পর সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোয়ার বদলে, অর্থাৎ দোয়া করার কারণে নবুয়তের 6ষ্ঠ বছরে তিনি ইসলাম গ্রহণ করেন। তাই তাকে মুতাম্মিমুল আরবাঈন অর্থাৎ 40 সংখ্যা পূরণকারী বলা হয়। সর্বপ্রথম তাকেই আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত করা হয়। তার খেলাফতকালে একবার মারাত্মক অনাবৃষ্টি হয়। বৃষ্টির জন্য তিনি হযরত সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে
বৃষ্টির প্রার্থনার নামাজ আদায় করেন। হযরত সাইয়্যিদুনা ইবনে আউন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হযরত সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে উপরে তুলে উচ্চ স্বরে আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিকা আন তাযহাবা আন্নাল মাহলা ওয়া আন তাসকিনাল গায়স। অর্থাৎ, হে আল্লাহ, আমরা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চাচা জানকে উসিলা করে তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি এই অনাবৃষ্টি ও শুষ্কতা দূর করে দাও আর আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। এই দোয়া করে তখনও ফিরেই আসেননি। বৃষ্টি শুরু হয়ে গেল, লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনা থেকে শিক্ষণীয় মাদানী ফুল কি রয়েছে, পয়েন্ট কি পাই আমরা? এর দ্বারা জানা গেল আল্লাহ পাকের নেককার বান্দাদের ওসিলায় বৃষ্টি আসে, অনাবৃষ্টি দূর হয়ে যায়, দোয়া কবুল হয় এবং অভাব পূরণ হয়। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওসিলা বানিয়েছেন। এর দ্বারা এই কথা প্রমাণিত হয় না যে ওফাতপ্রাপ্ত বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুস সালামকে ওসিলা বানানো জায়েজ নেই। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা না বানিয়ে হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওসিলা বানিয়েছেন, যাতে করে এই কথা পরিষ্কার হয়ে যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকেও, অন্যান্য বুজুর্গদেরকেও, অন্যান্য সাহাবীদেরকেও, অন্যান্য অলি আল্লাহদেরকেও কি করা যায়? ওসিলা বানানো যায়, আর এটা জায়েজ রয়েছে, আর তাতে কোনোই অসুবিধা নেই। অন্যান্য সাহাবাই কেরামগণের মধ্য হতে হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নির্দিষ্ট করেছিলেন, যাতে করে আহলে বায়াতগণের সম্মান ও মর্যাদা প্রকাশ পায়। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওফাতের পর সাহাবাই কেরামগণ কর্তৃক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা বানানোর বিষয়ে প্রমাণ রয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে অনাবৃষ্টির শিকার হলো। তখন এক ব্যক্তি সৈয়দি আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের জন্য বৃষ্টির দোয়া করুন, লোকেরা ধ্বংসের নিকটে পৌঁছে গেছে। তারপর লোকটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন, স্বপ্নে জিয়ারাত লাভ করলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি ওমর বিন খাত্তাবের কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বলবে যে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করা হবে। তাকে আরও বলবে কখনো যেন হাত থেকে বিচক্ষণ অর্থাৎ জ্ঞানী ব্যক্তির আঁচল না ছাড়ে। অতএব লোকটি সাইয়্যিদুনা ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসলেন এবং তাকে এই কথা সংবাদ দিলেন। তখন তিনি কেঁদে দিলেন আর আল্লাহ পাকের দরবারে আরজ করেন, হে আল্লাহ, যেই কাজে আমি অক্ষম নই সেই কাজে কার্পণ্য করি না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আংটিতে এই লেখাটি খোদাই করা ছিল, কাফা বিল মাউতি ওয়াল ইযা ইয়া ওমর, অর্থাৎ হে ওমর, নসিহত হিসাবে মৃত্যুই যথেষ্ট। 23 হিজরি অনুসারে 644 খ্রিস্টাব্দে ফজরের নামাজের পর আবু লুলু ফাইরোজ ফারিসি নামের এক অগ্নিপূজারী গোলাম প্রতারণা করে তার বাহুতে ছুরি বিদ্ধ করেছিল, সেই কারণে তিনি শহীদ হন। হযরত সাইয়্যিদুনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আকদাসের দেয়াল ভেঙে পড়ল এবং 87 হিজরিতে সেটি যখন সবাই নির্মাণ কাজ করার জন্য হাতে নিল, তখন ভিত্তিপ্রস্তর স্থাপনকালে কদম মোবারক দেখা গিয়েছিল। সবাই ভীত হয়ে গেল, মনে করেছিল যে কদম মোবারকটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর সেখানে কোনো জানা ব্যক্তিকে পাওয়া যায়নি। তো সেই মুহূর্তে হযরত সাইয়্যিদুনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লা আল্লাহি মা হিয়া কদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মা হিয়া ইল্লা কদামু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কসম, এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফ নয়, বরং এটি সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কদম। অর্থাৎ প্রায় ৬৪ বছর পরেও আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর মোবারক একেবারেই অক্ষত ছিল, তার শরীরে কোনো ধরনের পরিবর্তন সাধিত হয়নি। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনই প্রখর ছিলেন, যেই রাস্তা দিয়ে যেতেন নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে ইরশাদ করেন যে যেই রাস্তা দিয়ে ওমর যায় সেই রাস্তায় কখনো কি যায় না, শয়তানও ভয় পায়। যেমন সহিহ বুখারীর মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ শপথ যার হাতে আমার প্রাণ, তুমি কোনো পথ দিয়ে চললে শয়তান তোমার ভয়ে অন্য পথ দিয়ে পালায়। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কওল, এই হাদিস বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। শয়তানও ভয় পেত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণ এটা খুবই একটি ঘটনা প্রবাহ রয়েছে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। জাহিল যুগে তিনি কুরাইশদের দূত হিসাবে কাজ করতেন। তখন ছিল বর্বরতা, মূর্খতা, হানাহানির যুগ। অন্য কোনো পক্ষের সাথে কুরাইশদের যুদ্ধ বেঁধে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে পাঠাতো মধ্যস্থতা করার জন্য। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। খোদ ইসলামের জন্য এটি ছিল গৌরবের ও সম্মানের বিষয়। ইসলামের প্রথম যুগে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে এসেছিলেন। প্রথম দফায় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি ইসলামী যুদ্ধে শরীক হয়েছেন, বদরে, উহুদে, খন্দকে, খাইবারে, হুদায়বিয়ায়, মক্কা বিজয়ে আর হুনাইনে তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী। অমুসলিমরা, ইসলামের শত্রু যারা অমুসলিম, ইসলামের শত্রু, তাদের উপর তিনি ছিলেন অত্যন্ত কঠোর। ওফাতকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন। 13 হিজরিতে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রবের সান্নিধ্যে পাড়ি জমান। খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত সাহসিকতার সাথে আর অনুপম মাধুর্যময় ব্যবহারে তিনি এ দায়িত্ব আঞ্জাম দেন। তার আমলে ইরাক, সিরিয়া, মিশর শত শত শহর ইসলামের অধীনে আসে। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রবের সান্নিধ্যে পাড়ি জমান। খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত সাহসিকতার সঙ্গে আর অনুপম মাধুর্যময় ব্যবহারে তিনি এ দায়িত্ব আঞ্জাম দেন। তার আমলে ইরাক, সিরিয়া, মিশর সহ শত শত শহর ইসলামের অধীনে আসে। তিনি ছিলেন খোদা ভীরু, আল্লাহ ভীরু, বিনয় ও বিনম্রতার মূর্ত প্রতীক। সাদাসিধে জীবনযাপনে ছিলেন অভ্যস্ত, খুব কম হাসতেন, মৃত্যুকে বেশি স্মরণ করতেন। প্রায় সময় তিনি বলতেন, মনে রেখো এক সময় তোমরা ছিলে অপদস্থ, ইসলামের বদৌলতে আল্লাহ তোমাদের সম্মানিত করেছেন। অতএব তোমরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও সম্মানের খোঁজে লেগে পড়ো তাহলে আল্লাহ আবারও তোমাদেরকে অপদস্থ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, ওমর হচ্ছে জান্নাতের অধিবাসীদের জন্য চেরাগ। আল্লাহ তাআলা আরাফার দিনে সকল মুসলিমকে নিয়ে গর্ববোধ করেন, আর বিশেষভাবে গর্ববোধ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ওমরের চেয়ে উত্তম কারো উপর দিবসের সূর্য উদিত হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের লাভের পর
ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুসলিমদের উপর নানা রকমের অবর্ণনীয় নির্যাতন চালাতেন, ঘরে ঘরে গিয়ে লোক শাসাতেন। এক্ষেত্রে তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে। তার এই ইসলাম গ্রহণে বাধা দেওয়া, নিষেধ করা, হুমকি ধমকি দেওয়া, এসব কাজে পূর্ণ সমর্থন জানাতো কুরাইশদের কাফির নেতারা, কুরাইশদের অমুসলিম নেতারা। এ কারণে একদিন যখন তারা সলা পরামর্শ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করে, নাউযুবিল্লাহ, তখন এই কাজের জন্য ওমর বিন খাত্তাবকেই নির্বাচন করা হয়, তাকেই দায়িত্বভার দেওয়া হয় যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে খতম করে দেবে। নাউযুবিল্লাহ। খোলা তরবারি কাঁধে ঝুলিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে। পথে দেখা হলো বনু জাহারার এক লোকের সঙ্গে। সে বলল, এ ভর দুপুরে কোথায় চললে ওমর? ওমর জবাব দিলেন, মুহাম্মদকে শেষ করতে যাচ্ছি। নাউযুবিল্লাহ। সে কুরাইশ নেতাদের নির্বোধ বলে তাদের উপাস্যদের গালাগাল করে, সবখানে সে কুরাইশদের বিরোধিতা করে বেড়াচ্ছে। ঠাট্টার ছলে বনু জাহারা লোকটি বলল, আরও মজার কথা কি জানো? ওমর বলল, সেটা কি? সে বলল, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ আর তোমার বোন ফাতিমা এরা তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে। এই সংবাদ শুনে সে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। কোনো জবাব না দিয়ে সোজা বোনের বাড়ি চলে গেলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? ওমর বললেন, খাত্তাবের বেটা এসেছি। ঘরের ভিতরে কোরআন পড়ছিলেন তারা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর গলা শুনে তারা ভয় পেয়ে গেল, লুকাতে লাগলেন ঘরের কোণে। তাড়াহুড়ার কারণে তাদের কাছে থাকা কোরআনের আয়াত লেখা যে কাগজটি ছিল সেটি বিছানায় পড়ে রইল। ওমরের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দরজা খুললেন। বোনকে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। বিকট চিৎকারে বলতে লাগলেন, হে দুশমন, তোমরাও নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছ? এরপর ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদের দিকে তেড়ে গেলেন। বোন যখন তাকে বাধা দিলেন তো বোনকে সজোরে থাপ্পড় দিলেন। এত জোরে থাপ্পড় দিলেন তিনি রক্তাক্ত হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে ফাতিমা বললেন, খাত্তাবের ছেলে, শোনো, তোমার যা খুশি তা করতে পারো, আমরা মুসলমান হয়েছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। তোমার এই মিথ্যা ধর্মের বাইরে যদি সত্য ধর্ম বলতে কিছু থাকে তাহলে শুনে রাখো, এটাই সেই সত্য ধর্ম যার ঘোষণা আমি দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সত্যের এই দীপ্তময় ঘোষণা শুনে কুরাইশদের এই রক্তচাটা যুবক, তার ধমনী যেন কেঁপে উঠল। প্রবল ঝাঁকি খেল তার সর্বসত্তা। টালমাটাল হয়ে তিনি বসে পড়লেন বিছানার উপর। তার চোখ পড়ল কোরআনের সেই কাগজের দিকে। জিজ্ঞাসা করলেন, এই কাগজ কিসের? এতে কি লেখা রয়েছে? বোন ফাতিমা জবাব দিলেন, তুমি এর উপযুক্ত নাও, তুমি অপবিত্র, আগে গোসল করে এসো, এরপর দেখতে পারো। পবিত্র হয়ে এলেন তার বোন ফাতিমা, তার হাতে তুলে দিলেন কোরআনের আয়াত লেখা সেই কাগজ। ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তে শুরু করলেন, আল্লাহু আকবার। এভাবে করে তিনি সূরা তাহার আয়াত পড়া শুরু করলেন। দয়াময় আল্লাহর গুণবাচক নাম রহমান উচ্চারণের পর দৃঢ়চেতা ওমর যেন চুপসে গেলেন। তার বোনকে যে থাপ্পড় মারলেন তিনি যেন লজ্জিত হয়ে গেলেন। মনে মনে কিছুক্ষণ পর আবারও পড়তে শুরু করলেন, আপনি কষ্ট আর দুর্ভোগে পড়েন, এজন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি, বরং নাজিল করেছি তাদের উপদেশের জন্য যারা আমাকে ভয় করে। এটি ওই সত্তার পক্ষ থেকেই অবতীর্ণ যিনি সৃষ্টি করেছেন পৃথিবী আর সুউচ্চ আকাশমালা। পরম দয়াময় তিনি, সমাসীন হয়েছেন আরশে। আকাশমালা ও পৃথিবীতে যা আছে, এ দুয়ের মাঝে যা আছে এবং যা আছে সিক্ত মাটির নিচে, সবকিছু তারই। আপনি যদি উঁচু আওয়াজে কথা বলেন তবে তিনি তো জানেন গোপন কথা, গোপনতম কথা। আল্লাহ কোনো ইলাহ নেই তিনি ছাড়া, সুন্দরতম সব নাম তারই। আপনার কাছে কি মুসার বৃত্তান্ত এসেছে?
যখন তিনি আগুন দেখলেন নিজ পরিবারের লোকদের বললেন, তোমরা এখানেই থাকো, আমি আগুন দেখেছি, হয়তো সেখান থেকে তোমাদের কাছে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো, অথবা আগুনের ধারে কাছে কোনো পথ নির্দেশ পাবো। এরপর যখন তিনি আগুনের কাছে এলেন তখন ডাক দেওয়া হলো, হে মূসা, আমি তোমার রব, অতএব তুমি জুতা খুলে ফেলো, নিশ্চয়ই তুমি আছো পবিত্র উপত্যকা তুয়ায়, আর আমি মনোনীত করেছি তোমাকে, অতএব মনোযোগ দিয়ে শুনতে থাকো যে ওহী পাঠানো হচ্ছে। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তাই আমার ইবাদত করো, আমার স্মরণে সালাত কায়েম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তাহা 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। তাওহীদ ও আল্লাহর একাত্মবাদের এই ঘোষণা পরে নিজেকে আর ধরে রাখতে পারলেন না, পেরেশান হয়ে উঠে দাঁড়ালেন। আল্লাহু আকবার। তিনি ইসলাম গ্রহণের পথে এগুচ্ছেন, তিনি ইসলাম গ্রহণ করবেন। তার মন চেঞ্জ হয়ে গেল, হৃদয় পরিবর্তন হয়ে গেল। হৃদয়কে পরিবর্তনকারী আল্লাহ হৃদয়কে পরিবর্তন করে দিলেন, অন্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার। মহান রব তাআলার নিকট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ কুরাইশের এই দুই লোকের যে কোনো একজনের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। হয়তো ওমর ইবনুল খাত্তাবকে ইসলামে দিশা দাও, নয়তো আমর ইবনে হিশামকে। তারা বলল, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে কবুল করলেন। ওমর বিন খাত্তাবকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন। আর এই আমর ইবনে হিশাম ইসলামের ইতিহাসে আবু জাহেল নামে পরিচিত। যে আবু জাহেল ইসলামে আর দীক্ষিত হলো না। কত মুজিজা দেখতে চাইল, কত ছল চাতুরি করলো। এটা দেখালে আমি ইসলামে আসব, ওটা দেখালে আমি ইসলামে আসব। তুমি নবী স্বীকৃতি দাও, হাতের মুঠোয় পাথর, যদি তুমি বলতে পারো তাহলে আমি ইসলাম ধর্মে আসব। হে আবু জাহেল, তোমার হাতে যে যা কিছু রয়েছে যদি সেই আমাকে সাক্ষ্য দেয়। পাথর বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নসিব নেই, তার তকদিরে নেই, হিদায়াত নেই। সে বেপথা হয়ে গেল, সে জাহান্নামের দিকে এগোলো, সে ইসলামের শত্রুতে পরিণত হলো। আগেও শত্রু ছিল, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত অবধি এই আবু জাহেলের বংশধর ইসলামের শত্রু ছিল, আছে, আর থাকবে। এভাবেই করেই ইসলামের শত্রুদের উত্থান হয়েছে। আল্লাহু আকবার। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য বেকুল হয়ে উঠলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি গেলেন, দরজায় করাঘাত করলেন, জিজ্ঞাসা করল, কে? আমি খাত্তাবের বেটা আমর। তো সবাই ভয় পেয়ে গেলেন, সাহাবাই কেরামরা দরজা খুলতে চাইলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দরজা খোলার জন্য অনুমতি দিলেন, যে তিনি বলেন, সমস্যা নেই, দরজা খুলে দাও, হয়তো আল্লাহ পাক তাকে সরল পথের দিশা দিবেন। সাহাবিগণ দরজা খুলে দিয়ে পাশে সরে গেলেন। ওমরকে দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এগিয়ে এলেন। পয়েন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এগিয়ে এলেন, দাঁড়িয়ে গেলেন, তাকে সম্ভাষণ জানান, স্বাগতম জানালেন। এটাও সুন্নতে মুবারাকা। কাউকে দেখে আপনি দাঁড়িয়ে যাবেন, তাকে সম্ভাষণ জানাবেন। তার হাত ও জামা শক্ত করে ধরে বলেন, ওমর, আর কতদিন এভাবে চলবে? তুমি কি ওই লাঞ্ছনা চাও যা আপতিত হয়েছে ওয়ালিদ ইবনে মুগীরার উপর? এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, ওমর এখন আমার সামনে, তুমি তাকে পথের দিশা দাও, ইসলামকে সম্মানিত করো। এ কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। তার ঘোষণা শুনে উপস্থিত সাহাবীগণ একযোগে উচ্চস্বরে তাকবীর দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। সমস্ত আরবে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হলো। মক্কার অলিতে গলিতে খবর ছড়িয়ে পড়ল, ওমর ইসলামের ছায়াতলে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বুকে মৃদু মৃদু চাপ দিয়ে দোয়া করছিলেন, ইয়া আল্লাহ, আপনি ওমরের বুক থেকে সমস্ত বিদ্বেষ দূর করে দিন,
ঈমানের আলোয় আলোকিত করুন তার হৃদয়। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমানবাসীরা ওমরের ইসলাম গ্রহণে আনন্দিত। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি আজীবন সত্যের উপর নই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই হে ওমর, আমরা সদা সত্যের উপর রয়েছি। তখন ওমর বললেন, তবে কেন আমরা লুকিয়ে থাকতে হবে? যদি আমরা সত্যের উপর থাকি তবে চলুন বেরিয়ে পড়ি, ইসলামের ঘোষণা দিতে হবে। কিছুক্ষণ আগে মক্কার খ্যাতনামা বীর যোদ্ধা হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, আজ ওমরও। কিছুদিন আগে মক্কার খ্যাতনামা বীর যোদ্ধা হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, আজ ওমরও আশ্রয় নিল ইসলামের ছায়াতলে। ফলে ইসলামের পথে আহ্বান করা আরো সহজ হয়ে গেল। এসব ভেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় সম্মতি দিলেন এবং সাহাবীরা দলবদ্ধভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বেরিয়ে এলেন মক্কার পথে। সবার সামনে এক পাশে ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আর এক পাশে ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবীরা দুই সারিতে চলতে লাগলেন এই দুজনের পেছনে। একসাথে তারা প্রবেশ করলেন মসজিদে হারামে। ক্ষোভে ফেটে পড়ল কুরাইশ নেতারা। এমন দৃশ্য দেখতে হবে তারা ভাবতেও পারেনি। এদিনেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফারুক উপাধিতে ভূষিত করলেন। এর অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ওমরের সেই ঘোষণার মাধ্যমে সেদিন সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে আসছে, সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিসে কারিমা আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের ছায়াতলে আসলেন, তখন সেদিন থেকে মুসলিমরা মসজিদে হারামে নামাজ আদায় করার সুযোগ পান। বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওমরের ইসলাম গ্রহণের আগ পর্যন্ত আমরা ছিলাম অবহেলিত, এরপর থেকে শুরু হয় ইসলামের অগ্রযাত্রা। অর্থাৎ প্রকাশ্যে ইসলামের দাওয়াত, প্রকাশ্যে নামাজ আদায় করা মক্কাতুল মুকাররমার বায়তুল্লাহ শরীফে। কেউ তাদেরকে কোনো কটু কথা বলতে পারেনি, কারণ খাত্তাবের বেটা ওমর ইসলাম গ্রহণ করেছে এবং তাকে তো সবাই ভয় পেত। তার সামনে কেউ কথা বলতে সাহস পেত না। সত্তাগতভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দুঃসাহসী, কাউকে ভয় করতেন না। এজন্য ইসলাম গ্রহণের পর অন্যদের মতো লুকিয়ে বসে থাকেননি। অন্যদের মতে এখানে হিকমতও ছিল, মানে বসে লুকিয়ে থাকেন মানে এটা নয় যে অন্য সাহাবাই কেরামরা ইসলামের দাওয়াত দেননি, অবশ্যই দাওয়াত দিয়েছেন, হিকমত অবলম্বন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত ছিল। যখন ফারুক আদম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন সবাই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উপদেশ দিলেন, আহ্বান করলেন, আজ থেকে আমরা মক্কাতুল মুকাররমা বায়তুল্লাহ নামাজ পড়ব এবং প্রকাশ্যে ইসলাম প্রচার প্রসারের কাজ চলবে। হিজরতের হুকুম চলে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে গোপনে মক্কা ছাড়ার উপদেশ দিলেন, কেননা সবাই তো আর দুঃসাহসী ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নয়। তো যাতে কারো জানমালের ক্ষতি না হয় সেজন্য শত্রুদের সবসময় শত্রুই ভাবতে হবে, তাদেরকে হিকমতের সাথে এবং শক্তির সাথে প্রজ্ঞার সাথে মোকাবেলা করতে হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটু অন্য রকমের দুঃসাহসী কাজ করলেন, ভিন্ন পথে হাঁটলেন। তিনি হিজরতের ঘোষণা দিলেন প্রকাশ্যে। এরপর ধনুকের তীর জুড়ে কাঁধে তরবারি ঝুলিয়ে চললেন কাবাগরের দিকে। কাবার চত্বরে তখন গল্প গুজব করছিল কুরাইশরা। ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা ঘর তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন মাকামে ইব্রাহিমে। এরপর কুরাইশদের সামনে সে ঘোষণা করলেন যে তার মাকে সন্তানহারা, তার বাচ্চাদের এতিম করা আর স্ত্রীকে যারা বিধবা করতে চায় সেজন্য এই উপত্যকার পেছনে আমার সামনে এসে দাঁড়ায়। কুরাইশদের কেউই জবাব দিল না। সবাই মানে জবাব দেওয়ার দুঃসাহসিকতা কেউ দেখাতে পারেনি। তবে তারা কয়েকজন দুর্বল দাস পাঠালে অনুসরণ করার জন্য, যেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা ফলো করে, সে কি করে না করে এগুলো দেখার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে কোমল আচরণ করলেন, নম্র ব্যবহার করলেন, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে নিজের পথ ধরলেন। তিনি মদিনার দিকে হিজরত করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তিনি
মদিনা শরীফে এসে পৌঁছলেন, মিলিত হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর এখান থেকেই শুরু হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নতুন অধ্যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বর্ণাঢ্য জীবনে তার খেলাফত ছিল প্রায় 12 বছরের মতো। এর মধ্যে তিনি অসংখ্য কাজ করেছেন। তিনি সর্বপ্রথম অনেক কাজ তিনি করেছেন। নীল নদের কাছে চিঠি পাঠিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, নীল নদ শুকিয়ে গেছে, পানি নেই, চিঠি পাঠিয়েছেন। চিঠি নীল নদে ফেলা হলো, নীল নদে পানি সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে জারি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত হয়। তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন। তিনি সর্বপ্রথম রমজানে নামাজের জামাতে কোরআন পাঠের ব্যবস্থা করেন, তারাবির নামাজ, যেটা মুসলিম সাম্রাজ্যের সবখানে নির্দেশনা জারি করেন। তিনি সর্বপ্রথম কোরআনকে গ্রন্থাকারে সংকলন করেন। তিনি সর্বপ্রথম প্রশাসনিক কাজের সুবিধার্থে অধিদপ্তর ব্যবস্থা চালু করেন। তিনি সর্বপ্রথম রাতে একা পুরো শহরে ঘুরে ঘুরে জনগণের অবস্থা প্রত্যক্ষ করতেন। তিনি সর্বপ্রথম আরবি ব্যাকরণ বিন্যাস করেন এবং আরবি ভাষায় পারদর্শীদের মাধ্যমে কোরআন পাঠদানের রীতি চালু করেন। তিনি সর্বপ্রথম খাদ্য গুদাম নির্মাণ করে খাদ্যশস্য সংরক্ষণের ব্যবস্থা করেন। তিনি সর্বপ্রথম ইসলামী সাম্রাজ্যে প্রাদেশিক ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি সর্বপ্রথম সমুদ্রপথে মিশর থেকে আরবে জাহাজ বোঝাই খাদ্য আমদানি করেন। তিনি সর্বপ্রথম খলিফার শাসনামলে মুসলিম সাম্রাজ্যের বিচারপতি নিযুক্ত হন। তিনি সর্বপ্রথম স্বতন্ত্র আইন আদালত বিচার বিভাগের প্রবর্তন করেন। তিনি সর্বপ্রথম কারাগার ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি সর্বপ্রথম মসজিদে নববীর সম্প্রসারণ করেন। তিনি সর্বপ্রথম অসহায় মুসলিমদের জন্য স্বতন্ত্র সেবা ও অনুদান কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমাজ সেবা অধিদপ্তর চালু করেন। তিনি সর্বপ্রথম ইসলামী স্বর্ণ মুদ্রা চালু করেন। তিনি সর্বপ্রথম মদ পানকারীকে 80টি বেত্রাঘাতের শাস্তি চালু করেন। তিনি সর্বপ্রথম সম্মিলিত জানাজা নামাজ পড়ার ব্যবস্থা করেন। তিনি সর্বপ্রথম ডাক ও কুরিয়ার যে সার্ভিস এর ব্যবস্থা করেন। তিনি সর্বপ্রথম মহাসড়ক, সেতু, কালভার্ট, ব্রিজ নির্মাণ করেন। তিনি সর্বপ্রথম পতিত জমি উদ্ধার করে চাষাবাদের নিয়ম জারি করেন। তিনি সর্বপ্রথম রমজান মাসে মসজিদে আলোকবাতিকা ব্যবস্থা করেন। মসজিদকে সাজানো, আলোকিত করা রমজানের সম্মানে এটা চালু করেন। তিনি সর্বপ্রথম মসজিদ নববীতে কার্পেটের ব্যবস্থা করেন। তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয় অর্থ বিভাগ ও কোষাগারের প্রবর্তন করেন। তিনি সর্বপ্রথম সেনাবাহিনীর রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলেন। প্রত্যেক যুদ্ধক্ষেত্রে বদলি অবস্থান নির্ধারিত নিয়ম জারি করেন। তিনি সর্বপ্রথম নগর, শহর ও বৃহত্তর স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। তিনি সর্বপ্রথম জিজিয়া কর ও আয়কর ব্যবস্থা প্রবর্তন করেন, অর্থাৎ যেটা জাকাতের সিস্টেম এটা। তিনি সর্বপ্রথম ইহুদি ও নাসারা সম্প্রদায়ের সবাইকে আরব উপদ্বীপ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন। এছাড়াও তৎকালীন 2 পরাশক্তি রোম, পারস্য সাম্রাজ্য এবং সিরিয়া তার আমলেই বিজিত হয়। ইরাক ও সিরিয়ার পূর্বাঞ্চলে তিনি কয়েকটি বৃহত্তম নগরী প্রতিষ্ঠা করেন। হযরত সাইয়েদুনা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন পারস্যের ধন ভাণ্ডারগুলো তার নিকট নিয়ে আসা হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করা শুরু করলেন। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনার কান্নার কারণ কি জানতে পারি? আজ তো আনন্দেরই দিন, হাসি খুশির দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই জাতির মাঝে এসব অর্থাৎ ধন সম্পদের আধিক্য হয়, আল্লাহ পাক তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঢেলে দেন। এ থেকে অনেক পয়েন্ট আমরা জানতে পারি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাণী, যে জাতির মাঝে ধন সম্পদের আধিক্য হয়, আল্লাহ পাক তাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ ঢেলে দেন। এই উক্তিটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কারণেও বলতে পারেন যে যার কাছে ধন সম্পদ অধিক হয়ে যায়, মানুষের প্রয়োজনীয়তাও তার জন্য অধিক বেড়ে যায়। আর যার কাছে মানুষের প্রয়োজনীয়তা বেড়ে যায়, তার পক্ষে তাদের সাথে মুনাফিকি করা আবশ্যক হয়ে যায়। আর যে লোকজনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাকে নাফরমানি করে, আর মানুষের প্রতি প্রয়োজনীয়তা থাকার কারণে তাদের সাথে বন্ধুত্ব শত্রুতা দুটির সৃষ্টি হয়, সেই সূত্র ধরে তার মধ্যে হিংসা বিদ্বেষ, লৌকিকতা, অহংকার, মিথ্যা, চগলখুরি, গীবত এ জাতীয় সব গুনাহ সৃষ্টি হয়ে যায়, যেগুলো অন্তর ও জিহ্বার সাথে সম্পর্কিত। তারপর এগুলো তার শরীরে ছেয়ে যায়। আর এসব কিছু হয় কেবল সম্পদের কারণে। কারো প্রশংসা করা মানে তাকে
জবে করে দেওয়ার মতো। উমরে ফারুক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো মানুষ বোকা হবার জন্য কেবল এতটুকুই যথেষ্ট যে যখনই কোনো কিছু খাবার ইচ্ছে হবে সেটিকে সে খেয়ে ফেলবে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর এই উপদেশ, এর যে উক্তি সম্পদের ব্যাপারে আসছে, তারপরে মানুষের সামনে প্রশংসা করার ব্যাপারটা আসছে, এবং অতিরিক্ত খাবারের ব্যাপারে আসছে। আল্লাহ পাক আমাদেরকে এ সকল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অধিক সম্পদের যে কামনা বাসনা, এ থেকে আমাদেরকে হেফাজত করুন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন, কাউকে ভয় করতেন না, শয়তানও তার পথ ছেড়ে দিত। আল্লাহ পাক আমাদেরকে এর সাদেকা নসিব করুন, শয়তানি থেকে হেফাজত করুন। ওনার সাদেকা আল্লাহ পাক আমাদেরকে ঈমানে কামিলা নসিব করুন, ঈমানি জোশ নসিব করুন, আমাদেরকে হিম্মত, তাকত, শক্তি দান করুন, যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যেন লেগে থাকতে পারি। তিনি শহর ঘুরতেন, তার সাম্রাজ্যের মধ্যে, তার অধিবাসীদের মধ্যে কেউ না খেয়ে আছে কিনা। তার আমলেই বাঘ মহিষে একত্রে এক ঘাটে প্রচলিত রয়েছে, এক ঘাটে পানি খেয়েছে, কেউ কাউকে হামলা করেনি। তো প্রিয় ইসলামী ভাইরা, ওনার কথা বলতে গেলে আরও অনেক সময়ের প্রয়োজন, আরও অনেক এপিসোড প্রয়োজন। উনি 10 জন সেই মহান সাহাবীদের মধ্যে দ্বিতীয়, যাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ পাক ওনার ওসিলাতে, আল্লাহ পাক এই মহান সাহাবীর ওসিলাতে আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আমাদের ইবাদতগুলো কবুল হোক, আমাদের রিয়াজতগুলো কবুল হোক, আমরা যেন ইসলামের পথে থাকতে পারি, আমরা যেন মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে থাকার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।